আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি যে যার মতো করে সবাই ভালো আছেন। আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ। তো এখন বাংলাদেশে বর্তমানে এইচএসসি পরীক্ষা চলতেছে। তো এইচএসসি পরীক্ষার্থীরা যারা যারা পরীক্ষা দিতেছে তাদের সবার ভিতরে একটা ভালো লাগা কাজ করবে, একটা ভয় কাজ করবে। তারপর এখন অতিরিক্ত একটু মানে আল্লাহরে স্মরণ করবে। কারণ যে কোনো একটা ভালো কাজ করতে যাওয়ার সময় দেখেন আমরা বলি আল্লাহ তুমি সহায় হও, বা বাবা মায়েরা বইলা দেয় যে আল্লাহ তোমার উপর করে ছাইরা দিলাম, এরকম মানে এরকম অনেক কিছু আমরা বইলা থাকি। তো আমার আজকের টপিকটা হচ্ছে গিয়ে, আমি গত শুক্রবারে জুমার নামাজ ছিল, আমি ভিডিওটা করতে চাইছিলাম আরও আগে, একটু ব্যস্ততার কারণে পারি নাই। তো জুমার নামাজের দিন মসজিদের যে ইমাম সাহেব মানে খতিব সাহেব যিনি খুতবা পড়ান, শুক্রবারে খুতবা পড়েন উনি নিজে, উনি মানে বলতেছে যে এখন মসজিদে দেখবেন অনেক লোকজন, এখন আল্লাহরে ডাকবো, পরীক্ষাটা শেষ হওয়ার পরে আর কারোর মনে থাকবো না, এটা সেটা এরকম অনেক কিছু। তো আমার কাছে মনে হয়েছে যে এটা এক ধরনের টিটকারি। হাদিসেও কিন্তু উল্লেখ আছে যে 5টা সময় আল্লাহ মানে তার বান্দার ডাক বেশি কবুল করেন। একটা হচ্ছে গিয়ে বিপদে পড়ে যখন তারা আল্লাহরে স্মরণ করে। তো বিপদে যখন পড়ে তখন বান্দা বুঝে একটা জিনিসই যে আমার আল্লাহ ছাড়া বাঁচানোর মতো কেউ নাই। তো ইয়াং জেনারেশন যারা, তারা কিন্তু সত্য কথা যে এটা নামাজটা একটু কমই পড়ে। ইয়াং জেনারেশন যারা, তারা হয়তো যৌবনের তাড়নায় এতটা বুঝে না। কিন্তু আমি মনে করি এটা এক ধরনের টিটকারি। হুজুর বলতে পারতেন যে এখন তোমরা যেভাবে নামাজ পড়তেছো সারা বছর এইভাবে পড়ো। আল্লাহ তো শুধু 2 দিনের জন্য না, আল্লাহ সারা জীবনের জন্য। মানুষরে বুঝাইয়ে একটা কিছু বললে কিন্তু একটা পাগলেও বুঝে, আর ওরা তো মানুষ। তো আমি যতটুকু দেখছি মানে এই বয়সের ছেলেপেলেরা মানে নামাজ রোজার দিকে একটু কমই ধাবিত হয়। তারা হয়তো বা একটা সময় বুঝতে পারবে যে এটা মানে বয়স বার্ধক্যতার দিতে, তখন হয়তো বা বুঝতে পারবে, তখন ডাকবে। মুসলমান তো অবশ্যই 5 ওয়াক্ত নামাজ পড়া জরুরি, ঠিক আছে। কিন্তু প্রত্যেকটা ফ্যামিলিতে আপনি দেখবেন, আপনার বলেন, আমার বলেন, আরেকজন আর বলেন, মানে যুব সমাজ, ইয়াং জেনারেশন যারা, তারা একটু নামাজটা কমই পড়ে। আবার হ্যাঁ, কতজন আছে পড়ে, কতজন আছে পড়ে। তো কিন্তু শতকরা হিসাব যদি করতে চান, ইয়াং জেনারেশনরা একটু কমই পড়ে। কিন্তু হুজুরের টিটকারিটা সত্য কথা, যেটা আমার মাইন্ডে লাগছে। হুজুর মানে বলতে পারতেন যে তোমরা এখন যেভাবে নামাজ পড়তেছো সারা বছর এইভাবে পড়ো। আল্লাহরে সারা বছর ডাকতে হয়, সারা জীবন ডাকতে হয়। আল্লাহ সর্বশ্রেষ্ঠ, আল্লাহ সর্বশক্তিমান, আল্লাহর উপরে কেউ নাই। আল্লাহ এক, আল্লাহর কোনো শরীক হয় না। তো আল্লাহ কিন্তু ঠিকই তার বান্দার প্রত্যেকটা ডাকে জবাব দেন। এটা হয়তো বান্দা শুনতে পায় না, এটা হয়তো বান্দা শুনতে পায় না, কিন্তু আল্লাহ কিন্তু তার বান্দার ডাকে জবাব দেন। তো আমার কাছে জিনিসটা খারাপ লাগছে যে এই জিনিসটা হুজুর এইভাবে না বইলা ঘুরাইয়া অন্যভাবেও বলতে পারতেন। বা যেই ছেলেপেলেরা এখন নামাজে যান, উনি ওনাদেরকে বুঝাইতে পারতেন যে তোমরা এই যে এখন নামাজ আসো, কত সুন্দর লাগে, কত ভালো লাগে। তো সারা বছর তোমরা এইভাবে আইসো, সারা বছর আসো না কেন, এখন তোমাদের পরীক্ষা, এখন আসতেছো, সারা বছরই তোমরা এইভাবে আইসো, আল্লাহরে ডাকবা। ইচ্ছা করলে কিন্তু এভাবে পোলাপানদেরকেও বুঝাইতে পারতো, বা উনি নিজেও ওই টিটকারির ভাষাটা ইউজ না কইরা সুন্দর কইরা মাইকেও উনি বলতে পারত। তো আমার কাছে জিনিসটা খারাপ লাগছে, এই কারণে আমি জিনিসটা আপনাদের মধ্যে শেয়ার করলাম। কোন হুজুর, কোথাকার হুজুর, ওগুলো আমি কোনো কিছুই মেনশন করব না। যদি কোনো হুজুর আমার ভিডিওটা দেখেন তো ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আমি কোনো ধরনের কোনো নিয়ে বলতেছি না, আমি বলতেছি এইটুকুই যে আপনারা যদি জিনিসটা ঘুরাইয়া অন্যভাবে বলতেন, জিনিসটা আরও সুন্দর হইতো। এখন কিন্তু যেই যেই ছেলেরা নামাজে গেছিল, মানে ওদের ভিতরেও কিন্তু একটা আক্ষেপ জন্ম নেবে, একটা আক্ষেপ সৃষ্টি হবে যে হুজুরে এরকম বলে, এটা আমাদেরই বললো। এখানে কিন্তু কোনো বয়স্ক মুরব্বী মানে উনি একদম না, আমি যেমন কোনো নাম মেনশন করি নাই, হুজুর কিন্তু একদম নাম মেনশন করে বলছে যে এইচএসসি পরীক্ষার্থীরা, যতদিন এইচএসসি পরীক্ষা চলবো ততদিন মসজিদে আসবে ছেলেপেলেরা। তো এইচএসসি পরীক্ষা প্রায় মোটামুটি 2 মাস। তার কারণ হচ্ছে গিয়ে জুন মাসের 26 তারিখ থেকে শুরু হয়েছে, আগস্ট মাসের 10 তারিখে শেষ। তো এতদিন যদি একটা ছেলে মসজিদে যায়, আমার মনে হয় তার ভেতরে মানে আল্লাহর ঢুইকা যাইব। 41 দিন নামাজ পড়লে নাকি একটা মানুষের ভেতরে নামাজের প্রতি একটা মায়া জন্ম হয়।
আমার মনে হয় হুজুরের বলা উচিত ছিল যে এখন যেভাবে আসছো সারা বছর এভাবে আইসো। আমি চাইবো যে তুমি সারা বছর আসো, তোমার সারা বছর নামাজে পাই, তুমিও আমাদের বন্ধু হয়ে যাও। ইচ্ছা করলে এরকম বলতে পারত, কিন্তু হুজুরের এই কথাটা খারাপ লাগছে, তাই আপনাদের সাথে শেয়ার করলাম। ভালো থাকবেন সবাই। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।